সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া বিনে আর কোনো ছায়া হবে না। আল্লাহর আরশের ছায়া বিনে আর কোনো গাছের ছায়া থাকবে না, প্যান্ডেলের ছায়া থাকবে না, ঘরের ছায়া থাকবে না। শুধুমাত্র এ যুবক যুবতীর দলেরা আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া আরশের ছায়া থাকবে। আল্লাহ বলেন, ওই আল্লাহ রাসূল বলেন, ওই সেই দিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে, 7 রকম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া তলে ডেকে নিয়ে নেবে। আয় 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 আব্দুর রহমান আয়, মোমেনা আয়, আমেনা আয়, কারা আয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওই 7 শ্রেণীর ভিতরে 1 শ্রেণী হলো দুনিয়ার ভিতরে ঘুষ খায়নি, দুনিয়ার ভিতরে পাটিবাজি করেনি, দুনিয়ার ভিতরে দলাদলি করেনি, ঘুষ খেয়ে বিচার করেনি, হক বিচার করেছে, নাই বিচার করেছে। আল্লাহ রাসূল বলছেন এই এক শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দেবেন। নাম্বার 2 আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদি, ওই একজন মানুষের তার কিন্তু অন্তরটা জোহরের নামাজ পড়ে চলে গেছে, মনে মনে ভেবেছে আল্লাহ গো এটাই মনে হয় আমার জীবনের শেষ নামাজ, আর কোনদিন আমি এই মসজিদে আসতে পারবো কিনা। আমার জোহরের নামাজ পড়লাম, আসরে আল্লাহ তৌফিক দেবে কিনা। এরকম ভাবে নামাজটা পড়ে গেল, আর মসজিদের সাথে তার আবার অন্তর লেগে আছে কখন আযান হবে আমি মসজিদে যাব, কখন আযান হবে মসজিদে যাব। এরকম ভাবে তার দিলটা লেগে আছে, দিলটা আটকে আছে। মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই প্রকারের মানুষটাকে বলবে আল্লাহ আয় 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 আয়, তুই আমার আরশের ছায়া তলে আয়। ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এবং ওই যুবকেরা যুবতীরা পৃথিবীর কোন মানুষের ভয় পায় না, শাশুড়ি শ্বশুরের ভয় করে না, স্বামীর ভয় পায় না। কিসের ক্ষেত্রে? কিসের ক্ষেত্রে? এই ক্ষেত্রে টাইম হয়েছে, স্বামী আমাকে কোনো কথা বলবি, বলুক না কেন, আযান হয়ে গেছে, নামাজটা পড়ে নেব, নামাজ পড়ে নেবার পর আমার স্বামীর খিদমত করব, আমার শ্বশুর শাশুড়ির খিদমত করব, নামাজ ছেড়ে দিয়ে আমি যুবতী, আমি কোনো সময় অন্য কাজ করব না। যুবক নওজোয়ান তুমি গাড়ির হ্যান্ডেল ধরে বসে আছো, ট্রাক্টর চালাচ্ছ, ট্রাক্টর চালাচ্ছ, এমন তুমি যুবক শুধুমাত্র আযানটা হয়েছে, গাড়ির চাবিটা তুমি টেনে নিয়েছো, আর টেনে নেওয়ার পরে ওই জায়গাটাতে ওই মাটির উপরে তায়াম্মুম করে নিয়ে পানি নাই, আল্লাহু আকবার, জোহরের 12 রাকাত নামাজ মালিকের কাজ করছে, লম্বা চওড়া হয়তো নামাজ পড়লে মালিক আমাকে বলবে শুধু খরচটা আদায় করে নিয়া মহান আল্লাহ দরবারে বলছো মাওলা শুধু খরচটা আদায় করে নিলাম, এ আল্লাহ তুমি আমাকে বড় পাপ থেকে বাঁচিয়ে নিও, আমি বড় পাপ থেকে মনে হয় বেঁচে গেলাম। ওয়ারাজুলুন, এ ভাইরা আমার, ওই একজন যুবক, ওই একজন নওজোয়ান আল্লাহর ইবাদতে জীবন কাটিয়ে দিচ্ছে, এই ব্যক্তিকে আল্লাহ বলবে আয় আয় আয়, তুই আমার আরশের ছায়া তলে আয়। নাম্বার 4 আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এই যুবকের দল, এই যুবকের দল, এ ভাইয়েরা, এ আমার মায়েরা বোনেরা, ভালো করে কথাটা শুনে নিয়ে বাড়ি যাবেন গো, বড় কাজে আসবে। ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি
ওয়া তাফাররাকা আলাই। আল্লাহর রাসূল বলছেন এমন দুজন মেয়ে ছেলে, এমন দুজন যুবতী, এমন দুজন যুবক যারা আল্লাহর ওয়াস্তে মোহাব্বত রেখেছে, কারোর জন্য নয়, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে ভালোবেসে মোহাব্বত করে। বুবু দুটা যা বাড়িতে, দুটা যা একই সাথে থাকছে, একই বাড়িতে থাকছে, এক যা বা কাজ কাম ছেড়ে দিয়ে ও তখন উঁচু করে নিয়েছে, আর এক বুবুকে বলছে বুবু আমার ছোট বুবু, ছোট যা আসো নামাজ পড়েলি, যায় যায় মোহাব্বত। আর একটা গ্রামের মেয়ে ছেলে অন্য মেয়ে ছেলেকে কে লাগাইছে, ওর বান্ধবী লাগিয়েছে। বান্ধবী একজন নামাজ পড়ছে আর একজন পড়ে না। এ বান্ধবী আয়, তোমাকে আমি যে শরী লাগাইছি, আমি নামাজ পড়ছি, তুমি পড়বো না বলে আসো। দু শরীতের নামাজ পড়েলি, দু শরীতের নামাজ পড়ে নিয়েছে। দুই যুবক একই জায়গায় কাজ করছে, চলো ভাই দুইজন মিলে নামাজ পড়েলি। মোহাব্বত আল্লাহর জন্য, মোহাব্বত আল্লাহর জন্য। ওই যুবক ওই যুবতী যারা আল্লাহর ওয়াস্তে কি করেছে, মোহাব্বত রেখেছে। আজকাল তো যুবকেরা মোহাব্বত রাখে, দোস্ত বলছে দোস্ত আমার বাড়ি আসবেন না? হ্যাঁ দোস্ত যাবো জি, দেখি সামনে হপ্তাহ আসছি তো, সামনে হপ্তাহ গেছে, ভবিষ্যৎ যদি দোষকে ভালো মতো মিষ্টি মিষ্টি খাইয়েছে, দোকান টোকান ঘুরিয়েছে, যাবার সমাতে ফুল পেনে একটা পিস দিয়েছে, একটা ভালো পাখিজার লুঙ্গি দিয়েছে, তাহলে তো ভালো দোষ। আর না হলে খালি বাড়ি থেকে বের হয়েছে, মোটর সাইকেলের চাবি দিয়ে যখন খালি 10 কদম আগিয়েছে তখনই শুরু করে দিয়েছে তোর কপালে ঝাঁটা, তোর কপালে লা, শালা বোকা চোদা দোষ। কি করতে তোকে দোষ লাগার জন্য? এই করার কারণে বাপজার বেবি মিষ্টি খাইনি, বাপজার বেবি ভাত খাইনি, একটা লুঙ্গি দিলি না, একটা তুই আমাকে ফুল পেনে কাপড় দিলি না, একটা শার্টের কাপড় দিলি না, এই বলে শুরু করেছে গাল দিতে। আর গাল দিতে 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 বাড়ি পর্যন্ত ঠেকিয়ে দিলে, 14 গোষ্ঠ ধুয়ে ফেলে দিলে। আজকালকার দোষ হলো এরকম দোষ, লুঙ্গি আর শার্টে আর দোকানে মিষ্টিতে আর টাকাতে। এই দোষ, এই দোষ যদি তোমার জীবনটা বেনামাজি হয়ে তোমার কাটে, আমি তোমাকে বলছি শোনো, তোমার মতো দোষতে কোনো কাজে লাগবে না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি, দুই দোষী এক জায়গায় হলো তো আল্লাহর মহব্বতে, মসজিদে, নামাজে, জালসাতে, ভালো কাজে এক জায়গায় হলো ওয়া তাফাররাকা আলাইহি। আর ভবিষ্যৎ যদি দেখেছে এই শালা নোংরা খৈনি খায়, হত্যা খায়, বেরি খায়, দারু খায়, মদ খায়, হারামজাদা, বেহুদা, শয়তান, নামাজের ধার ধারে না, মসজিদে আসে না, তখনই বলে দিল ওটা ফাররাকা আলাই, তোর মতো দোস্তের কপালে ঝাঁটা, তোর কপালে আমি লাত মারি, 1 লাত দিয়ে তাকে ছেড়ে দিয়ে হটে গেল। আল্লাহর নবী বলেন এই মতো দোষকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আয় আব্দুর রহমান, আয় আমার ছায়া তলে। আহা, এই হলো দোষ। ওই নারীরা, এই জায়েরা, এই গ্রামের মেয়েরা, অনেক দোস্তি লাগিয়েছো, অনেক বান্ধবী লাগিয়েছো, অনেক সহি লাগাইছো। ওই যখন তুমি বাড়িতে গেলা তখন তোমার সহিকে কাপড় পরিয়ে দিলা, ও যখন গেল ওকে কাপড় পরিয়ে দিলে। এইসব সহির কপালে ঝাঁটা মারিও। যদি তোমার ধন থাকে তো ওই রকম সহিকে সহি লাগাও, যে সহিকে দেখলে তোমার দিলটা দূর দূর করবে। যে সহিটা নামাজ পড়ছে 5 ওয়াক্ত, তুমি ওকে দেখে তোমার জীবনটা 5 ওয়াক্ত নামাজি হবে। ওই রকম সহিকে তুমি সহি লাগাইও, বান্ধবী লাগাইও, ওই রকম দোষকে দোষ লাগাইও। আজ নয়, দুনিয়াতে নয়, এই জায়গাতে নয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানেও তোমাকে সম্মান দিয়ে আল্লাহর আরশের ছায়া তলে তোমাকে ডেকে নেবে। এটা গ্যারান্টি সহ বলছি, এটা আজে বাজে কথা নয়, বুখারী এবং মুসলিমের হাদিস। আর 4 নম্বর হলো 5 নম্বরের কথা শোনা। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন ওয়া যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন ছেলেকে একজন মেয়ে বলছে, এই তুই হাকে বিয়ে করবি?
আজকাল যা নাটকগিরি চলছে, নটঙ্গি চলছে, হারামিপনা চলছে, শয়তানি চলছে জগতে, এইসব হারামি মেয়ে হারামি ছেলে আই লাভ ইউ লিখতে পড়তে ঢং কিছু নেই। ওকে বলো যে কোন ক্লাসে পড়ছিস রে, সেভেনে, তো সেভেন স্পেলিং করতো, তখন লিখছে SBIN, সেভেন। মার মুখে লাগ, সেভেন স্পেলিং জানে না, আর ও তখন ওর খাতায় লিখছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ও তো বলেছে হ্যাঁ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, হারামজাদা হারামজাদি, ও খাতায় লিখছে আই লাভ ইউ। আচ্ছা, আই লাভ ইউ মানে, আই মানে আমি, লাভ মানে ভালোবাসি, ইউ মানে তোমাকে, আই লাভ ইউ। তাহলে খাতাখানে লিখলে আই লাভ ইউ, তাহলে খাতাখান কেউ ভালোবাসে? তো যা খাতা খানকে বিয়ে করবে, তুই যা যে খাতা খানকে বিয়ে করবে। খাতাতে লেখা লেখি, আমি বলছি শোনো ওই যুবক যারা বিয়ে করনি, ওই রকম যুবক হও। কেমন যুবক? একজন মেয়ে তোমার ডাক দিচ্ছে, ওর সৌন্দর্য তোমাকে দেখাইছে, ওর রূপ তোমাকে দেখাইছে, আর তোমাকে বলছে বিয়ে করো, তুমি কি করবে? কিংবা তোমাকে জেনার দিকে আগ্রহিত করছে, তোমাকে ডাকছে, তুমি কি করবে? ওকে বলো শোনো, আমি আল্লাহকে ভয় পাই, আমি তোমার কাছে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে, ওই সন্তানটাকে, যুবকটাকে আরশের ছায়া তলে ডেকে নিয়ে সেদিন জায়গা দেবে। নাম্বার 6, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওয়ারাজুল তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু। এর যুবকের দল, এমন একজন বান্দা, এমন একজন গোয়ালিনের মানুষ, এমন একজন এই নিচে গ্রামের মানুষ, একজন গোয়াল বগলের মানুষ আজকে জালসাতে এসেছিল, 5,000 টাকার একটা বান্ডেল কখন এখানে ফেলে দিয়ে চলে গেছে, ওর ডান হাতটা ফেলে দিয়ে চলে গেছে, বাম হাতটা টের পেল না, বাম হাতটা জানতে পারল না। ওই লোকটার কথা বলেছে এই আমার যুবক, ওই লোকটা যারা দান করে ডান হাতে, বাম হাত জানতে পারে না, আমার রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে ওই লোকটাকে আল্লাহ বলবে আয় আয় আয়, এ দানকারী আয়, তুই আমার আরশের ছায়া তলে চলে আয়। ওকে আরশের ছায়া তলে জায়গা দেবে। নাম্বার 7 এর কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনাহু। এমন একজন মানুষ রে, এমন একজন মহিলা রে, এমন একজন নর রে, এমন একজন নারী, রাত্রে বেলা উঠেছে, মসজিদে একজন ভাই চলে গেছে, মসজিদ থেকে মসজিদে চলে গিয়েছে, একজন নারী তার স্বামীকে দেখে সেও জেগে গেছে, আর দুইজন মিলে 2 রাকাত সালাত আদায় করে নামার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে আরম্ভ করে দিয়েছে, এই আল্লাহ আমি 40 বছরের একজন বিধবা, আমি 40 বছরের একজন বুড়ো, আমি 40 বছরের যুবক, আমার দ্বারাতে বহু ভুল হয়েছে, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। এরকম করতে করতে তার চোখ দিয়ে পানি চলে এসেছে। আমার ভাইরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটাকে কাল আরশের ছায়া তলে জায়গা দেবে। আয় 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 আয়, তুমি আমার ভয়ে চোখের পানি ফেলেছিলে, একবার এসো রে, এই আমার আরশের ছায়া তলে চলে এসো, আরশের ছায়া তলে সে জায়গা পাবে কাল কিয়ামতের ময়দানে। তাহলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া তলে জায়গা দেবে। কেন জায়গা দেবে? এই জন্য জায়গা দেবে যে এই লোকগুলো এরা হবে সবাই আল্লাহওয়ালা, আল্লাহ বেরো, মসজিদে ওয়ালা, মসজিদে অন্তরকে লটকিয়ে রাখনেওয়ালা, এইসব মানুষ আরশের ছায়া তলে জায়গা পাবে। এবার চলো ভাইয়ের আমার, টপ টপ করে আপনাদেরকে আজ আমি 10খানা কথা একটু আলোচনা করব যে মসজিদ বানিয়ে দেবেন, কিন্তু মসজিদ বানিয়ে দেওয়ার পরে কি আপনি ছেড়ে দেবেন তবেই আপনি জান্নাতি? একটা হাদিস আপনারা শুনেছেন, আমিও বলি, ওলামারাও বলেন, আর কেউ বলেন, কি বলা হয়?
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আরে বাবা, সব নেতা মাথা, মৌলানা, হাজি, মুরব্বী, নামাজি, বেনামাজি, সুদখোর, মদখোর, হুক্কাখোর, বিড়িখোর, সবাই আজকে জালসাতে তখন এটা মনে মনে ভেবে দিয়েছে। মোল্লা সাহেবরা তো আজ বলছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ নির্মাণ করে, মসজিদ যদি বানায়, তবে ওই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একখানা ঘর নির্মাণ করবে। এরা তখন মনে মনে ভাবছে, আমি যদি 2 টাকাও দান করে দিই আজ, তাহলে জান্নাতে ঘর, তাহলে আর আল্লাহকে বলে কি ডর, মসজিদ বলে আর কি ডর। ভালা করেগা, अरे भला करेगा भला मिलेगा, भला करेगा भला मिलेगा, बुरा करेगा बुरा मिलेगा। যা ভালো কাজ করবেন, যা ভালো কাজ করবেন সবই পাবেন, সবই পাবেন। আর যত বুরা কাজ করবেন সবই বুরা জিনিস আপনি পাবেন। আল্লাহ একটাও কম বেশি করবে না। তাহলে মসজিদ বানিয়ে ছেড়ে দেওয়ার নাম মসজিদ নয়। কি করতে হবে? মসজিদের কিছু হক আছে ভাইজান, আপনাদের কয়টা কথা আমি আপনাদের বলে দিই। এক নম্বর হলো মসজিদ বানিয়ে দেওয়ার পরে যে ভাইরা মসজিদ তৈরি করলেন, এ ভাইরাকে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। বলবেন মাওলানা দলিল? আল্লাহর কোরআন বলছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিব। ওরে এ আমার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো, আর যারা রুকুকারী ওই রুকুকারীদের সঙ্গে তোমরাও রুকু করো। যারা নামাজ পড়ছে রুকুতে চলে গিয়েছে, ওই রুকুকারীদের সাথে তুমিও রুকু করো। তাহলে এখান থেকে বোঝা গেল মসজিদ নির্মাণকারীরা প্রথমে নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। তার মানে হলো মসজিদ, তার মানে হলো মসজিদ। মসজিদ নির্মাণ করে দিয়ে নামাজ পড়বেন না, এটা মসজিদ হলো না। এই মসজিদের কোনো কাম নেই, এই মসজিদের কোনো দাম নেই। মসজিদের দাম আছে হে বাবু আমার ভাইরা, যখন মসজিদ নির্মাণ করার পরে আপনি ওই জায়গায় নামাজ পড়বেন। নাম্বার 2, কোরআনের তালিম মসজিদে শুনবেন। কোরআনের তালিম মসজিদে শুনবেন, কোরআনের তালিম মসজিদে করবেন। মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করবেন, মসজিদে গিয়ে আপনি কোরআনের কিছু মানে শুনবেন, আলেম ওলামার কাছে বসবেন। এটা হলো আপনার দায়িত্ব। আপনাকে মসজিদে যেতে হবে, ওখানে কিছু কোরআনের তালিম শিখতে হবে, আপনি বাড়িতে পাবেন না। যেমন উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, উনি বলছেন কি বলছেন? কোন ভাই ভবিষ্যতের কথা আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলছেন, ওরে তোমরা যদি কেউ বোধহা একটা জায়গায় আছে, ওই জায়গাটা যদি তোমরা চলে যাও, আর যাওয়ার পরে সেখানে যদি তোমরা বিনা লুটমাট করাই, বিনা ডাকাতি করাই, বিনা চুরি চামারি করাই, বিনা মানুষকে মারধর করাই, যদি তোমরা কেউ একটা লাল ওট পেয়ে যাও, তবে কি তোমরা কেউ ছাড়বে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা ওরা বলল, নবী গো আমরা কেউ ছাড়বো না। রাসূল বললেন, কেউ যদি এক সকাল এক সন্ধ্যা যদি মসজিদে যাওয়ার পর
পর একটা কোরআনের আয়াতের তালিম শেখে, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে, দুটো কোরআনের আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বললেন ওরে লাল উটের চাইতেও দামি নেকি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামাতে লিখে দেবে। তাহলে ভাইরা আমার, মসজিদে যাওয়ার পরে আপনাকে মসজিদে তালিম করতে হবে, তালিম শিখতে হবে, তালিম মসজিদের ভিতরে নিতে হবে। নাম্বার 3, মসজিদ বানিয়ে নেওয়ার পর মসজিদগুলোকে যদি ভবিষ্যতের কথা আপনারা যদি পরিষ্কার না রাখেন, মসজিদগুলোকে সাফ না রাখেন, এটাও অন্যায় হবে। যেহেতু আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদ বানার পরে মসজিদকে সাফাই রাখা হলো এটা এই মসজিদ বানা কমিটিদের কর্তব্য। বলে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসে পাওয়া যায়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন কালো রঙের মহিলা, কালো রঙের মহিলা যে মেয়েরাকে কালো গুলোকে বিয়ে করতে চায় না, রাসূল বললেন ওই কালো রঙের মহিলাটা সারাদিন মসজিদে ঝাড়ু দিত, কাপড় ভিজিয়ে মসজিদটাকে লেপা পোছা করত। আল্লাহু আকবার। হঠাৎ করে মেয়েটা মরে গেছে, হঠাৎ করে মেয়েটা মরে যাওয়ায় আর সে মেয়েটা মসজিদে যায় না। রাসূল সাহাবারাকে জিজ্ঞেস করলেন, এ সাহাবারা ওই কালো রঙের মহিলাটা যে মসজিদ সাফ করত ওই মহিলাটা কেন মসজিদে আসে না? আরে মহিলাটা কেন আসে না? তো সাহাবায়ে কেরামরা বললেন ওই মহিলাটা মরে গেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরাকে আল্লাহ রাসূল বললেন এক কাজ করো, যে ওই মহিলাটার কবরটা কোথায় আছে এর কবরটা আমাকে দেখিয়ে দাও। কবরটা দেখিয়ে দিলে আমি ওখানে যাব। আল্লাহ রাসূলকে কবরটা দেখিয়ে দিলেন। মসজিদে ওখানে চলে যাওয়ার পরে কবরের সামনে দাঁড় হয়ে ওই কালো রঙের মহিলাটা, সাহাবাদের কাছে কোনো দাম নেই, সাহাবাদের কাছে কোনো মর্যাদা নেই, ওখানে গিয়ে আবার জানাজা আদায় করলেন, ওর জন্য মাগফিরাতের দোয়া করে দিলেন। কেন? এই জন্য যে তিনি মসজিদে থাকতেন আর মসজিদটাকে সাফ করতেন। ভাইরা আমার, নাম্বার 5, মসজিদ বানার পরে মসজিদটাকে কি করতে হবে? গন্দগি জিনিস থেকে বাঁচিয়ে রাখতে হবে। গান্দা জিনিস যেন, নোংরা জিনিস যেন মসজিদে না পড়ে থাকে। আপনিও যেন নোংরা জিনিস, গান্দা জিনিস যেন আপনি মসজিদে না নিয়ে যান। কেমন গান্দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আকালা সাওমা মান আকালাল বাসালা ওয়াস সাওমা, যারা পেঁয়াজ খাবে, যারা রসুন খাবে, ওয়াল কুররাসা, আর যারা কারি খাবে, কারি আরব দেশে একটা তৈরি হতো, এটা যারা খাবে, ফালা ইয়াকরবান্না মসজিদানা, তারা যেন আমার মসজিদে না ঢুকে। তাহলে কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা ওই কারি, এইসব জিনিস খেয়ে মসজিদে আল্লাহ রাসূল যেতে নিষেধ করলেন। এবার এই এলাকার মানুষ বলেন যারা ওই খাইনির পাকিটটা নিয়ে মসজিদে ঢুকেন, বেড়ির পাকিটটা নিয়ে মসজিদে ঢুকেন, জর্দা পান খেয়ে মসজিদে যান, আপনাকে যাওয়া একেবারে হারাম। ওই জিনিসটা নিয়ে যাওয়া মসজিদে হারাম, আপনি নিয়ে যেতে পাবেন না, উচিত নয় আপনাকে সেই জিনিসটা নিয়ে যাওয়া। কিন্তু মুসলমান মসজিদ যায় জর্দা পান খেয়ে, মসজিদ যায় খাইনি খেয়ে, মসজিদ যায় বিড়ি খেয়ে। আর আল্লাহ রাসূল বললেন কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ আর কারি খেয়ে তোমরা মসজিদে আসবে না। ফালা তাকরিবান্না ফি মসজিদানা, আমার মসজিদের নিকটবর্তী হয়ো না। নাম্বার 5 হলো, নাম্বার 6 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদ বানার পরে মসজিদটাকে সাফ, মসজিদটাতে যখন যাবে তখন তোমরা সুন্দর ড্রেস পরে, ভালো লেবাস পরে মসজিদে যেও। কেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে ইয়া বানি আদম
খুযু জিনাতাকুম। এই পৃথিবীর মানুষ, যখন তোমরা মসজিদে আসবে তখন তোমরা সুন্দর ড্রেস, সুন্দর পোশাক পরে তোমরা মসজিদে নামাজের জন্য আসিও। এখনকার লোক হালবাহা গাঞ্জি গাতে লোক, ওরা একটা গাঞ্জি তো গাঞ্জি, একটা গামছা তো গামছা পরে নিয়ে মসজিদে নামাজ পড়তে হাঁটলো। এটাই তোমার ইনসাফ? তুমি যখন বাজারে যাবে তখন তোমার ছাটের ব্যবস্থা, তুমি যখন বিহারি বাড়ি যাবে তখন ছাটের ব্যবস্থা, জামার বাড়ি যাবে তখন তোমার পাঞ্জাবির ব্যবস্থা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবে তখন তোমার কাপড়ের ব্যবস্থা নাই। তুমি একটা গাঞ্জি গায়ে দিয়ে একটা তুমি গামছা পরে তখন তুমি মসজিদে যাও। তোমাকে একটু তো চিন্তা ভাবনা করা দরকার, আমি কার সামনে যাচ্ছি। ভাই আমার নাম্বার 7 হয়ে গেল। নাম্বার 8, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে যাবার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা মসজিদ যাবে, মসজিদে যাওয়ার আদব হলো যে তুমি ভালোভাবে উযু করে নেবে, আর উযু করে নেওয়ার পর তখন তুমি সুন্দরভাবে পাক পবিত্র হয়ে মসজিদে ঢুকবে। যখন মসজিদে ঢুকবে তখন ডান পাটা তোমার আগে ঢুকবে, ডান পাটা আগে ঢুকবে, বাম পাটা পরে ঢুকবে। আল্লাহ রাসূল বললেন, মসজিদে তুমি ঢুকলা, মসজিদে ঢোকার পরে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত তুমি নামাজ আদায় করে নেবে। 2 রাকাত আদায় করে নেওয়ার পরে তখন মসজিদে তুমি বসবে কিংবা অন্য কিছু করবে। এটা তোমার মসজিদের আদব। নাম্বার 9, যখন মসজিদ থেকে বের হবে তখন তুমি কি করবে? মসজিদে বের হওয়ার সময় তুমি বাম পাটাকে আগে বের করবে আর ডান পাটাকে পরে বের করবে, আর তখন একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। যখন তুমি ঢুকবে তখন বলবে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা ওয়া রাহমাতিক। আর যখন বের হবে তখন তুমি বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। ভাইরা আমার, নাম্বার 9 আপনাদের সামনে বলে দিতে চাইছি, মসজিদের আদব হলো এটা যে আজকাল আমাদের গ্রামগঞ্জে যেখানে সেখানে মাইক লাগা আছে, আর একটা আব্দুর রহমান বহিরের গরু হারিয়ে গেছে। তখন মৌলভী সাহেব কে যা বলছে, রফিক সাহেব গরুটা আমার হারিয়ে গেছে, মসজিদে এলান করে দাও তো। মসজিদে তোমার ওই গরু হারিয়ে যাওয়ার এলানের জন্য মাইক করা হয়েছে? তখন মৌলভী সাহেব কইছে, ওই বহিরা আব্দুর রহমানের একটা গরু হারিয়ে গেছে, যে কেউ যদি পেয়ে থাকো গরুটা দিয়ে দিও। নাউজুবিল্লাহ, হারাম, নাজায়েজ। খবরদার ওইসব এলান মসজিদের মাইকে করাবেন না। যদি করান আপনাকে পাপী হতে হবে। যে এলান করবে সে পাপী হবে, যে করাবে সেও পাপী হবে। এলান করার জন্য মসজিদে মাইক দেওয়া হয়নি, মাইক দেওয়া হয়েছে। লোকেরা বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা নামাজের দিকে, এসো তোমরা কামিয়াবির দিকে। এই জন্য মসজিদ তৈরি করা হয়েছে, এই জন্য মসজিদের মাইক রাখা হয়েছে। নাম্বার 10, ভাইরা আমার, মসজিদটাকে কি করতে হবে? মসজিদের ভিতরে যদি কেউ এলান করে, কি এলান করে? এলানটা হলো যে ওই মসজিদটাকে উঁচা করার জন্য, মসজিদটাকে বড় করার জন্য কেউ যদি চেষ্টা করে তাহলে ওই মসজিদ বুলান উঁচা করার জন্য ওখানে যাবে মসজিদের ভিতরে, আর যাওয়ার পরে মসজিদে হট্টগোল করবে, মসজিদ বড় করতে হবে, মসজিদে তুমি চাঁদা দাও না, মসজিদে তুমি নামাজ পড়তে আসো না। এরকম যদি কেউ হট্টগোল করে, হট্টগোল করার জায়গা মসজিদ নয়, মসজিদে হট্টগোল করতে হবে না। নাম্বার 11, আজান শোনার পর মসজিদে একটা মিটিং চলছে, আর মিটিং চলতে 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 হলো কি, দেখা গেল 2-4-5 জন থাকলো, আর 20-50টা লোক সব উঠে উঠে ওখান থেকে চলে গেল। এটা খবরদার, এটাই মেম্বার। আল্লাহু আকবার। তাহলে মসজিদের হক হলো যে মসজিদ থেকে বের হয়ে চলে যেতে হবে না, নামাজ পড়ে বের হতে হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে 10,000 টাকা আজকে এটা ফার্স্ট দান আমার হাতে হবে।
ইনশাআল্লাহ আমি 10টা কথা বললাম, আরো কিছু আলোচনা ছিল রেখে দিলাম, 10,000 টাকা নিলাম এই ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লেখেন 2,000 টাকা নগদ, 8,000 টাকা বাকি, 10,000 মাশাআল্লাহ। এবার আসুন ভাইরা আমার, কোন ভাইরা আছেন যারা এই 10,000 করে মসজিদে দান দেওয়ার লোক আছেন? মসজিদে 10,000 করে টাকা দেওয়ার মতো লোক আছেন? একটু তাড়াতাড়ি করে আমার কাছে আসুন। 12টা